আবারও গুজব, যে কারণে অর্থ মন্ত্রণালয়ে যাচ্ছেন বিএসসিসির চেয়ারম্যান। আসলে আজকেও কিন্তু আবার এই শেয়ার বাজারে আমাদের কিন্তু সকাল থেকে আমরা একটা গুজব শুনছিলাম যে অর্থ উপদেষ্টা কিন্তু ডেকে পাঠিয়েছেন আমাদের বিএসসিসি চেয়ারম্যানকে, এবং সেখানে সে রিজাইন দিতে পারে, এমন খবরগুলো কিন্তু আসছিল আমাদের সব রকম সোশ্যাল মিডিয়াগুলোতে। তো আমাদের স্টক মার্কেট নিয়ে কিন্তু একের পর এক গুজব আসলে ছড়িয়ে যাচ্ছে, এবং এই গুজবগুলোর কারণে কিন্তু যারা স্বার্থস্বামী মহল রয়েছেন তারা কিন্তু এই সুযোগটাই নিচ্ছে। যেখানে আজকের ব্লগে আপনাদের সামনে সেই বিষয়টাও তুলে ধরবো যে পাম্পিং অ্যান্ড ডাম্পিং এই মেথডটি সম্পর্কে। তো তার আগে আমরা এখন ইন্ট্রোতে চলে যাব। তবে ইন্ট্রোতে যাওয়ার আগে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই মুহূর্তে আপনি ভিডিওটি আমার ফেসবুক পেজ স্কাই টিভিতে দেখতে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর স্টক মার্কেট রিলেটেড আপনার যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন আমার নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে অনুরোধ থাকবে অবশ্যই মেসেজের মাধ্যমে প্রশ্নটি করবেন। তো এখন আমরা ইন্ট্রোতে চলে যাব। ইন্ট্রোর পর আমরা বিস্তারিত ভিডিওটি দেখব। তো ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে দেখা হচ্ছে ইন্ট্রো পর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো যে কথাটি বলছিলাম যে আসলে এরকম গুজবগুলো কিন্তু ছড়িয়ে যারা আসলে এই কুচক্র মহল রয়েছে তারা কিন্তু একটা খুব সহজ একটা পদ্ধতি ব্যবহার করে, সেটা হচ্ছে পাম্পিং অ্যান্ড ডাম্পিং। তো প্রথমে আমরা একটু নিউজটা জেনে আসি যে আসলে কি কারণে আমাদের বিএসসিসি চেয়ারম্যান গিয়েছিলেন অর্থ মন্ত্রণালয়ে। তারপর আমরা এই পাম্পিং অ্যান্ড ডাম্পিংয়ের যেই মূল যে রহস্যটা সেই রহস্যটা সম্বন্ধে জানব। তো যে কারণে অর্থ মন্ত্রণালয়ে যাচ্ছেন বিএসসিসি চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ আজ সোমবার 19 মে অর্থ মন্ত্রণালয়ে যাচ্ছেন। তিনি বেলা 11টায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসেন। সংশ্লিষ্ট এক সূত্রে জানিয়েছে, সম্প্রতি প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে শেয়ারবাজার উন্নয়ন সংক্রান্ত যে 5টি নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন এবং করণীয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। প্রসঙ্গত গত 11ই মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শেয়ারবাজারে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাজারকে আরও কার্যকরী ও গতিশীল করতে এই যে 5টি নির্দেশনা দেওয়া হয় তা হলো, সরকার মালিকানাধীন বিদেশি ও বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আনতে দ্রুত পদক্ষেপ হবে। গত 20 ও 30 বছরে গড়ে ওঠা যে দেশের যে বড় যে মুনাফাজনক যে বেসরকারি কোম্পানিগুলো রয়েছে তাদেরকে প্রণোদনা দিয়ে হলেও এই শেয়ার বাজারে আনতে হবে। তৃতীয় যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে বিদেশি বিশেষজ্ঞ দল এনে 3 মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কার প্রক্রিয়া শুরু করা। শেয়ার বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। এবং একেবারে শেষে যেটা ছিল সেটা হচ্ছে বড় কোম্পানিগুলো যাতে ব্যাংকের ঋণের বদলে শেয়ার বাজার থেকে মূলধন সংগ্রহে উৎসাহিত হয় সেই জন্য নীতিগত সহায়তা। তো বিষয়টা একেবারে ক্লিয়ার যে আসলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর যে 5টি পয়েন্ট উঠে এসেছিল সেই 5টি পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করার জন্য তার বাস্তবায়নের রূপরেখা তৈরি করার জন্যই কিন্তু আজকে সকাল 11টার দিকে আমরা দেখলাম যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কমিশনার খন্দকার রাশেদ মাকসুদ উনি কিন্তু বৈঠকে বসার জন্যই অর্থ মন্ত্রণালয়ে গিয়েছেন। আর এদিকে কিন্তু যারা আসলে কুচক্র মহল রয়েছে তারা কিন্তু এই নিউজটাকে ভিন্ন খাতে নিয়ে সে পদত্যাগ করছে, সে সরে যাচ্ছে, এমন কিছু নিউজ দিয়ে কিন্তু মার্কেটটাকে যেটা বলছিলাম পাম্পিং অ্যান্ড ডাম্পিং করার চেষ্টা করেছে। তো আজকের বৈঠকে এই নির্দেশগুলোর অগ্রগতি, বাস্তবায়ন, প্রতিবন্ধকতা ও সমাধানের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং বিএসসি চেয়ারম্যান বৈঠকের একাই অংশ নেবেন এবং কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে সম্ভাব্য বাস্তবায়ন কৌশল তুলে ধরবেন। তো এই ছিল আসলে মূল নিউজটি, যেই নিউজটির জন্য আসলে আমরা সকাল থেকে একটা কিন্তু গুজবের মধ্যে ছিলাম যে এই হচ্ছে ওই হচ্ছে, কিন্তু আসলে দিন শেষে কিন্তু আমরা একবারই স্পষ্ট একটা ধারণা পেয়ে গেলাম যে এগুলো একেবারেই একটা গুজব ছিল। তো আমি ভিডিও প্রথম থেকে যেটা বলছিলাম যে পাম্পিং অ্যান্ড ডাম্পিং একটা মেথড নিয়ে যে কী হয় আসলে এসব গুজব ছড়িয়ে।
সেটি হচ্ছে গিয়ে আপনারা প্রথমে বুঝতে পারছেন পাম্পিংটা হচ্ছে গিয়ে কীভাবে উঠানো যায়। এমন কোনো নিউজ দিয়ে, এমন কোনো খবর দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করা, বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা যে আজকে এই হয়ে যাবে, আজকে ওই হয়ে যাবে। তখন কি হয়, স্টকের প্রাইসগুলো আপনারা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে তারা কিনে শেয়ারগুলোর প্রাইস বাড়ান। এবং এই সুযোগে দ্বিতীয় যে শব্দটা ডাম্পিং, সেই ডাম্পিংয়ের সুযোগটাই নেয় হচ্ছে কি এই কুচক্রী মহল। তারা কি করে, তারা স্টকগুলো আস্তে আস্তে ওই সময় সেল দেয় এবং পরবর্তীতে দেখবেন যে ঠিকই স্টক মার্কেট কিন্তু পরের দিকে, শেষের দিকে এসে স্টক মার্কেটটা পড়ে যায়। এবং এটার মূল কারণই হচ্ছে এই পাম্পিং অ্যান্ড ডাম্পিংয়ের কারণে। তো আমাদের আসলে বিনিয়োগকারীদের আরও সচেতন হতে হবে, আমরা যেন একেবারে উড়ো কথায় আর কখনো কান না দিই। বিশেষ করে যেগুলো একেবারে গণমাধ্যমের খবর হবে, যেগুলো প্রতিষ্ঠিত গণমাধ্যম, তাদের খবরগুলোকে আপনারা ফলো করার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনাদের সাথে তো আমি কাইট টিভি রয়েছি। যদি কাইট টিভিকে আপনারা বিশ্বস্ত মনে করেন তবে অবশ্যই কাইট টিভিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এইরকম গুজবে আর কখনো কান দিয়ে কখনো লসের মধ্যে না পড়ে। তো আজকে এই প্রত্যাশা রেখেই আমাদের স্টক মার্কেট থেকে গুজব সরে যাবে, যারা গুজব ছড়াচ্ছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের কল্যাণ কামনা করে আজকের মতন এখানে ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।